কিয়ামতের ময়দানে ডিভাইডেড হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মুখের ঢাকনা আটকিয়ে দেওয়া হবে, জান্নাতীবাসীদেরকে দেওয়ার পরে আটকিয়ে দেওয়া হবে। এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা বলবে, তোমাদেরকে আর কোনোদিন জাহান্নাম থেকে বের করা হবে না। ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না, তোমরা এখানেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে মজার বিষয়টা এবার শোনেন। এরপরে জাহান্নামীরা কয়েক হাজার বছর ডাকার পরে বলবে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। জাহান্নামে সবাই ন্যাংটা, সবাই উলঙ্গ অবস্থায় বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে বের করে দেন। 1000 বছর ডাকার পরে তখন আল্লাহ বলছেন, কিছু বলবি, কিছু বলবি নাকি? তখন জাহান্নামের বলছেন, জি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে নেন, আর কোনো দিন অন্যায় কাজ করব না। আল্লাহ তখন বলছেন, ও এই কথা, ওখানেই থাকে। আল্লাহ আর কিছুই বললেন না, আবার ঢাকনা আটকে দেওয়া হলো। আবার বললেন, আল্লাহ আপনি আমাদেরকে বের করে দেন, জাহান্নাম থেকে বের করে দেন, আমরা এখানে থাকতে পারছি না। আবার কয়েক হাজার বছর পরে গিয়ে আল্লাহ বলছে, কিছু বলবি? জি আমাদেরকে এখান থেকে বের করে দেন। ওহো এই কথা, ওখানেই থাক। জাহান্নাম ভর্তি হবে মানুষ ও জিন দিয়ে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে মানুষ ভর্তি হওয়ার পরে জাহান্নাম বলবে, আরো দেন, আরো দেন, আরো দেন, জাহান্নামে আরো দেন। আল্লাহ তখন বলছেন, আরো দেব, আরো লাগবে? জি। আল্লাহ বলছেন, জাহান্নামে যাওয়ার মতো আমার আর কোনো বান্দা নাই। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহ বলছেন, আরো লাগবে? জি। তখন আল্লাহ বলছেন, এই দেখেন। এরপরে তিনি পা দিয়ে জাহান্নামের ভিতরে দিয়ে বলছেন, তখন জাহান্নাম বলছে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম পরিপূর্ণ হয়ে গেছে, আর আমার জায়গা কোনো খালি নাই, কোনো মানুষ আর জাহান্নামে আর আজকে থেকে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। কোন জাহান্নাম পরিপূর্ণ হয়ে গেল, জান্নাত পরিপূর্ণ হলো। এইবার মজার বিষয় হলো, জান্নাতি মানুষদেরকে আল্লাহ বলছেন, তোমরা কি একটা মজার জিনিস দেখবে নাকি? জি। জিবরাইলকে বললেন, জিবরাইল জি শোনো, তুমি মানুষদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, তাদেরকে আমি দেখা করব ওয়ালাদাইনা মাসজিদ, মাসজিদ নামক স্থানে আমি ওই জায়গায় আমি সব মানুষদেরকে তুমি জড়ো করবে, ওই জায়গায় আমি আল্লাহ গিয়ে দেখা করব, তুমি ওদেরকে ওই জায়গায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন জিবরাইল তখন বলতেছেন, আল্লাহ তাহলে আমি এই কথা ডাক দেব? জিবরাইল আলাইহিস সালাম তখন তিনি জিবরাইল আলাইহিস সালাম তখন তিনি তার হাতে একটা ম্যাপ ছিল। রসুল তখন বললেন, কিসের ম্যাপ? তিনি বললেন যে এটা হলো মাসজিদ নামক একটা মাঠ আছে, এই মাঠের হলো এটা একটা ম্যাপ, এই ম্যাপটা ধরে আমি এই জায়গায় আমি যাব আর কি। তখন জিবরাইল বলতেছেন, শোনেন, জান্নাত ঘুরলাম এক পাখা দিয়ে, সব ঘুরে আসলাম, একটা পাখা উড়ন দিলাম, জান্নাত ঘুরে আসলাম। জান্নাতের সব মানুষেরা থাকবে, বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন কত বড়, জান্নাত এর থেকে হাজার হাজার কোটি গুণ বড়। জান্নাত ঘুরলাম এক পাখা দিয়ে। আমাকে আল্লাহ বলেছেন মাসজিদ নামক মাঠটা ঘুরে আসতে। এরপর আমি এখন এই মাসজিদ নামক মাঠে যাব, তাই আমি সাজতেছি। আমার 600 ডানা রয়েছে, একটা ডানা ছাড়বো, মাসজিদ মাঠ আমি পেয়ে যাব। এবার দেখেন, ওড়া শুরু হলো আর কি। মাসজিদ নামক মাঠের এক প্রান্ত থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনি এবার ওড়া শুরু করলেন। 600 ডানা, কত ডানা? 600 ডানা। একটা ডানা দিয়ে তিনি এবার ওড়া শুরু করলেন। উঠতে 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 তিনি এত পরিমাণ বেগে যাচ্ছেন, এক ডানা শেষ হয়ে যাওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন। দ্বিতীয় ডানা ছাড়লেন। দ্বিতীয় ডানা উঠতে 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 2 ডানা শেষ হয়ে গেল ক্লান্ত হয়ে গিয়ে। 3 নম্বর ডানা ছাড়লেন, 3 শেষ হয়ে গেল, হাঁপিয়ে গেল। 4 ছাড়লো, 4 হাঁপিয়ে গেল।
5 নম্বর ডানা ছেড়ে দিল, 5ও হাঁপিয়ে গেল। জান্নাতের এখনো দ্বার প্রান্তে এখনো পৌঁছায় নাই। 6 ছাড়লো, 7 ছাড়লো, 100 ডানা ছেড়ে দিল। জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য 100 ডানা তিনি ছেড়ে দিলেন। একটা ডানা দিয়ে যদি আসমান জমিনকে তিনি উল্টে দিতে পারেন, এত বড় ডানা তার রয়েছে, 600 ডানা রয়েছে। 100 ডানা ছেড়ে দিলেন, উঠতে লাগলেন। এরপরে 101 নাম্বার ডানা ছাড়লেন, উঠতে লাগলেন, তিনি হাঁপিয়ে গেলেন। 2 নাম্বার ডানা ছাড়লেন, 200 ডানা শেষ হয়ে গেল। 200 ডানা তিনি ফুরিয়ে ফেললেন। 300 ডানা, 201 নাম্বার ডানা ছাড়লেন, উঠতে লাগলেন তিনি। সেখানে উঠতে 200, 300, 400, 500, 600 ডানা ছেড়ে দিলেন। 599টা ডানা ছাড়ার পরে এইবার তখন তিনি শেষে একটা ডানা আছে, এই ডানাটা ছাড়ার সময় তখন বলছেন, আল্লাহ, এই ডানাটা দিয়ে আমি আসমান জমিনকে উল্টিয়ে দিতে পারি, আমি এই ডানাটাও ছেড়ে দিলাম। এই ডানা দিয়ে উঠতে যেতে 600 ডানা যখন ক্লান্ত হয়ে গেল, তখন তিনি মাঠে পড়ে গেলেন। তখন তিনি বললেন, আল্লাহ, 600 ডানা দিয়ে আমি উঠতে লেগেছি মাঠের এই পাশ থেকে, আমি একটা ডানা দিয়েই জান্নাত ঘুরে আসি। 600 ডানা ছেড়ে দিলাম, এরপরে আমি জান্নাতের ভিতরে নয়, মাসজিদ নামক মাঠের দ্বার প্রান্ত যেতে পারলাম না। আমার কথা হলো সেটা নয়, আল্লাহ, আপনি আমাকে বলে দেন, জান্নাতের যে জায়গা থেকে আমি হাঁটা শুরু করেছিলাম, উঠতে লেগেছিলাম, আমি যেখানে পৌঁছালাম, এখন আপনি আমাকে বলেন মাসজিদ নামক এই জায়গার আমি কি পরিমাণ জায়গা আমি সফর করতে পেরেছি। তখন আল্লাহ বলছেন, তুমি মাসজিদ নামক মাঠটার যেখান থেকে সফর শুরু করেছো, ওখান থেকে মাসজিদ মাঠটা এতই বড়, তুমি এক কোনাই এখনো শেষ করতেই পারো না। সুবহানাল্লাহ। এত বড় মাঠ, 600 ডানা ছেড়ে দিয়েও মাসজিদ নামক মাঠের এক কোনায় শেষ করতে না পেরে তিনি সিজদাতে পড়ে গিয়ে বললেন, আল্লাহ, আপনি হলেন সত্যি আল্লাহ, আপনি আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তখন বললেন, ও জিব্রাইল, তুমি শেষ করতে পারবে না জিব্রাইল, এ মাঠটা এতই বড়, তুমি শেষ করতে পারবে না জিব্রাইল, তবে তুমি এই মাঠের তুমি শেষ প্রান্তে যাবে, এটা আমার কুদরতিতে। জিব্রাইল ওড়ো। এবার জিব্রাইল উঠলো। 1 মিনিটের ভিতরে জিব্রাইল মাসজিদ নামক মাঠের মাঝখান পেরিয়ে শেষ প্রান্তে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পরে মাসজিদ নামক মাঠে জান্নাতে মানুষরা এসে এরকম চেয়ারে বসলেন। এই চেয়ার এরকম একটা আছে, এরকম আর একটা, মোট 3টা আছে আর কি। মাসজিদ নামক মাঠে এরকম 3টা চেয়ার পাতা আছে। মজার কাহিনী শোনেন, মনে হবে আনকমন জিনিস খাচ্ছি আর মনটা ভরে যাচ্ছে আর কি। 3টা চেয়ার পাতা আছে, চেয়ারের উপরে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। জান্নাতি মানুষগুলো আপনাদের মতো সবাই তারা চেয়ারে বসে আছে। ওনারা যেমন চেয়ারে, এনারা এরকম চেয়ারে বসে আছে। স্বর্ণের তৈরি এবং হীরামুক্ত মনোমুক্ত দিয়া তৈরি করা এরকম চেয়ারে বসে আছে। সুবহানাল্লাহ করেন না? জুহুরুহা মিন বাতিনিহা, বাতিনিহা মিন জুহুরিহা, জুহুরুহা মিন বাতিনিহা, বাতিনুহা মিন জুহুরিহা। অবাক! জান্নাতের ভিতরে যা পাবেন, অমা খতরা বিকলবিল বাশার, 14 গোষ্ঠী কেন, জীবনে কোনো দিন ওটা আপনি দেখেনও নাই, ওটা আপনি খানও নাই, ওইটা শুধু আপনার জন্যই বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমার লম্বা চড়া 1.5 ঘন্টার একটা বয়ান রয়েছে শুধুমাত্র জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামীতে আপনাকে এই বয়ানটা শোনার চেষ্টা করব, যা আপনার মনকে কেড়ে নেবে। বয়ানটায় জীবনে পরিবর্তন হবে। কথা শেষ হয় নাই। এরকম 3টা চেয়ার বসানো আছে, জান্নাতি মানুষগুলো ওখানে সবাই বসা আছে। ও আইদান হওয়া দাউদ আলাইসাল্লাম, ও সুলাইমান আলাইসাল্লাম, ও ঈসা আলাইসাল্লাম, ও মুসা আলাইসাল্লাম, ও হারুন আলাইসাল্লাম, ও ঈসা আলাইসাল্লাম, ও জালকিফ আলাইসাল্লাম, ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবীদের জন্য এরকম মঞ্চ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হলো, প্রথম চেয়ারে এবার
ওই আমার আব্দুল খালেক বেটা যেমন ঘোষণা করলো ওই রকম ঘোষণা হচ্ছে। এখন মঞ্চে আসন গ্রহণ করবেন হজরত দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কন্যা। তিনি এসে সুন্দর সুঠাম দেহ, আপনি জানেন জান্নাতের ভিতরে মানুষ এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত সুন্দরী হবে, এতই সুন্দরী হবে, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, স্বর্ণ রয়েছে, টাকা রয়েছে, হীরা রয়েছে, মণিমুক্তা রয়েছে, যা রয়েছে সবগুলো বিক্রি করলে যে দাম হবে, একটা জান্নাতি মহিলার একটা উড়নো কিনার মতো টাকা তার নিকটে হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দরী, আপনি তাকিয়ে থাকবেন, 1000 বছর পারিয়ে যাবে, মনে হবে যেন 1 মিনিট তাকালাম, এতই সুন্দরী। ওয়াইদান হওয়া দাউদ আলাইহিস সালাম নাম ঘোষণা করার পরে তিনি চেয়ারে বসলেন। চেয়ারে বসার পরে তিনি কোরআন তেলাওয়াত করলেন। ও মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি হামদ একটা পড়ে শোনাও। তিনি মিকাইল আলাইহিস সালাম হামদ পড়লেন, যা মানুষেরা কয়েকশো বছর ধরে তাল লেগেই শুধু তারা ওই হামদের সাথে সাথেই কাঁপতেছিল আর তারা মাথা নড়াচ্ছিল। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তিনি মঞ্চে আসন গ্রহণ করে সূরা মুলক তিলাওয়াত করলেন। মানুষেরা বেহুশ হয়ে পড়ে থাকলেন প্রায় কয়েকশো বছর। একটা চেয়ার ফাঁকা আছে, ওই চেয়ারটা এবার বিশেষ অতিথি আসবেন। কে বলেন তো? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করছে। এখন বিশেষ অতিথি তিনি তার আসন গ্রহণ করবেন। ইতিমধ্যেই আসন গ্রহণ করলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ার ফাঁকা রয়েছে আর একটা। এখন কথা হলো, এই জায়গায় কে বসবে? আদম আলাইহিস সালাম নাকি নূহ আলাইহিস সালাম নাকি মুসা আলাইহিস সালাম? এই জায়গায় বসবেটা কে? এখন সবাই জান্নাতি মানুষেরা এখন পেরেশানি, বসবে কে? এই চেয়ারটা কে বসবে? একটু পরেই সভাপতির আসন গ্রহণ করলেন স্বয়ং আল্লাহ, এসে নিজেই তিনি চেয়ারে বসলেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তিনি বললেন, দাউদ তুমি মুলক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মানুষেরা বেহুশ হলো কয়েকশো বছর। আল্লাহ তখন বলছেন, আমি একটা তেলাওয়াত করি, তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তেলাওয়াত করেন। তখন তিনি করলেন, ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানুষেরা তাকিয়ে থাকলো কয়েকশো বছর ধরে শুধু এখানেই। আল্লাহ তখন বলছেন, আমি তেলাওয়াত করি, এই কোরআন নাজিল করেছি আমি, কোরআন এখন পড়ে শোনাবো আমি। আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সূরা রহমান পড়লেন। মানুষেরা বেহুশ হয়েছিলেন সেদিন 550 বছরের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখলেন, আল্লাহকে সেদিন দেখেছেন। মানুষেরা কিয়ামতের ময়দানে দেখবে, আল্লাহকে সেখানে দেখবে, জান্নাতে দেখবে। মানুষকে আল্লাহ দেখার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ থাকবেন, ওটা আপনি দেখতে পারবেন। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখার জন্য আল্লাহর যখন এই পা দেখবেন, মানুষেরা সেজদায় পড়ে যাবে, মানুষেরা আল্লাহকে সেজদা দিতে থাকবে। শ্যামপুরবাসীরা সেজদা দেবে, তবে তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই। কিয়ামতের ময়দানে তারাও পারবে না ভাইরা। যার কারণে সর্বপ্রথম দায়িত্ব সেটা হলো নামাজ পড়া। কি করা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আর সময় ব্যয় করি অযথা ফজরের নামাজ কামাই করে কোনো লাভ নাই। এই দুটো প্রশ্ন এসে এটি বলি চলে যায় নাকি ভাই? জি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আর একটা কথা বলে যাই, ভুলে যাবো আর কি প্রশ্নটা বলার আগে। মাহফিলের যারা আয়োজন করলেন, এই গ্রামেরই ছেলে, আলহামদুলিল্লাহ